এমন একজন লেখকের কথা ভাবা যাক যার নামটা প্রায় সবাই জানে, কিন্তু মানুষটা কেমন ছিলেন তা এক বিরাট রহস্য। আজ আমরা উইলিয়াম শেক্সপিয়ারের সেই রহস্যময় জগতে ডুব দেব আর দেখব কিভাবে তার লেখার শব্দগুলো প্রায় ৪০০ বছর পরেও আমাদের জীবনে এতটা প্রাসঙ্গিক হয়ে আছে। ব্যাপারটা অদ্ভুত না? যে মানুষটার লেখা আমাদের সবার পরিচিত, কিন্তু ব্যক্তি হিসেবে তিনি নিজেই যেন এক ধোঁয়াশা। এটাই শেক্সপিয়ারকে ঘিরে থাকা সবচেয়ে বড় প্রশ্ন। কি করে ইতিহাসের সবচেয়ে মশহুর একজন লেখক সম্পর্কে এত কম তথ্য জানা সম্ভব হয়? তো চলুন এই রহস্যের জট খুলতে শুরু করা যাক। আমরা প্রথমে তার জীবন নিয়ে যতটুকু জানা যায় সেটা দেখব, তারপর ডুব দেব তার বিখ্যাত নাটক আর কবিতার জগতে, আর সবশেষে দেখব কিভাবে তার ভাষা আজও আমাদের মুখে মুখে ফেরে। আচ্ছা, রহস্যটা ঠিক কোথায়? আসলে সমস্যাটা হলো শেক্সপিয়ার নিজের সম্পর্কে কোনো ব্যক্তিগত ডায়েরি, চিঠি বা কিছুই রেখে যাননি। তাই তার জীবনের গল্পটা জোড়া লাগাতে হয়েছে কিছু সরকারি কাগজপত্র থেকে, মানে ধরুন জন্ম মৃত্যুর রেকর্ড, ট্যাক্সের নথি, এই সব থেকে। আর এর কারণটা বুঝতে হলে আমাদের সেই সময় ফিরে যেতে হবে। ১৬ শতকে তো আর আজকের মতো সবার সব তথ্য রেকর্ড করে রাখা হতো না। সাধারণত শুধু ধনী আর অভিজাত পরিবারের মানুষদের জীবনের খুঁটিনাটি নথিভুক্ত করা হতো। শেক্সপিয়ারের মতো সাধারণ পরিবার থেকে আসা মানুষদের জীবনের অনেক কিছুই তাই সময়ের সঙ্গে হারিয়ে গেছে। কিন্তু প্রশ্ন হল, এই সাধারণ পরিবারে জন্ম নিয়েও তিনি কিভাবে লন্ডনের নাট্যজগতের মধ্যমণি হয়ে উঠলেন? চলুন তার নিজের শহর স্ট্র্যাটফোর্ড থেকে বিখ্যাত দ্য গ্লোব থিয়েটার পর্যন্ত এই অবিশ্বাস্য যাত্রাটা একবার দেখে নেওয়া যাক। দেখুন, ১৫৬৪ সালে স্ট্র্যাটফোর্ডে জন্ম, তারপর বিয়ে, সংসার, জীবনটা বেশ সাধারণভাবেই শুরু হয়েছিল। কিন্তু আসল বাঁকটা এলো ১৫৯০-এর দশকে, যখন তিনি লন্ডনে একজন নাট্যকার হিসেবে পরিচিতি পেতে শুরু করলেন। আর ১৫৯৯ সালে যখন তার নিজের থিয়েটার দ্য গ্লোব খুলল, তখন তো তিনি পাকাপাকিভাবে ইতিহাসে নিজের জায়গা করে নিলেন। আর লন্ডনে আসার পর তার প্রতিভার যেন বিস্ফোরণ ঘটল। ভাবা যায়, মাত্র কয়েক দশকের মধ্যে তিনি লিখে ফেললেন ৩৮টা নাটক, ১৫৪টা সনেট আর ২টো লম্বা আখ্যান কাব্য। এই বিপুল পরিমাণ কাজই তার অবিশ্বাস্য সৃজনশীলতার সবচেয়ে বড় প্রমাণ। তার নাটকগুলোকে কিন্তু আমরা মূলত ৩টে ভাগে ভাগ করতে পারি: কমেডি, যা আমাদের হাসায়; ট্র্যাজেডি, যা আমাদের আবেগকে নাড়া দেয়; আর ঐতিহাসিক নাটক, যা আমাদের অতীতকে চিনতে সাহায্য করে। চলুন এই ৩টি ধারার গভীরে একটু প্রবেশ করা যাক। একদিকে কমেডিগুলো ভর্তি থাকত নানা রকম ভুল বোঝাবুঝি আর বুদ্ধিদীপ্ত সংলাপে, যার শেষটা হতো সবসময় মিলনাত্মক, মানে বিয়ে দিয়ে। আর ঠিক তার উল্টো দিকে ছিল ট্র্যাজেডি, যেখানে একজন নায়কের কোনো মারাত্মক ভুল বা লোভের কারণে সবার জীবনে নেমে আসত ভয়ঙ্কর পরিণতি। এই দুই বিপরীতধর্মী ধারাই তার নাটককে এত অসাধারণ করে তুলেছে। তার ট্র্যাজেডির একেবারে কেন্দ্রে রয়েছে এক দারুণ কনসেপ্ট, যাকে বলা হয় ট্র্যাজিক হিরো। মানে এমন একজন নায়ক যিনি আসলে খুব ভালো একজন মানুষ, কিন্তু তার নিজেরই কোনো একটা বড় ভুলের কারণে তার জীবনে চরম সর্বনাশ নেমে আসে। আর ট্র্যাজিক হিরোর সেরা উদাহরণকে অবশ্যই হ্যামলেট। তার সবচেয়ে বড় ত্রুটি ছিল সিদ্ধান্তহীনতা। হব কি হব না প্রশ্নটা হলো তাই। এই বিখ্যাত লাইনটা শুধু একটা সংলাপ নয়, এটা হ্যামলেটের ভেতরে সেই তীব্র দ্বন্দ্ব, যা শেষ পর্যন্ত তাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। কিন্তু শেক্সপিয়ার শুধু দুঃখের গল্পই লেখেননি, তিনি হাসাতেও ছিলেন ওস্তাদ। তার কমেডিগুলো ছিল একেবারে অন্যরকম। ভুল পরিচয়, বুদ্ধিদীপ্ত আর মজার সংলাপ, আর জটিল সব প্লটে ভরা। যেমন ধরুন 12th নাইট নাটকের কথা। সেখানে হারিয়ে যাওয়া যমজ ভাইবোন ভায়োলা আর সেবাস্টিয়ানকে নিয়ে যে কী কাণ্ড! ভায়োলা যখন পুরুষের ছদ্মবেশ নেয়, তখন এমন সব মজার ভুল বোঝাবুঝি তৈরি হয় যে দর্শকরা হাসতে বাধ্য। তবে শেক্সপিয়ার মানেই কিন্তু শুধু নাটক নয়, মঞ্চের বাইরেও তার আরেকটা বিশাল জগৎ ছিল, কবিতার জগৎ। আর নাটকের মতোই সেখানেও তিনি ছিলেন একজন সত্যিকারের জাদুকর। তার কবিতার এই জাদুর পেছনের রহস্যটা কি?
এর একটা বড় কারণ হলো আয়াম্বিক পেন্টামিটার। নামটা শুনতে একটু কঠিন লাগলেও ব্যাপারটা খুব স্বাভাবিক। এটা আসলে আমাদের হৃদস্পন্দনের মতো একটা ছন্দ, একটা হালকা আর একটা ভারী শব্দের পর্যায়ক্রম। আর ঠিক এই কারণে তার লেখাগুলো শুনতে এত ন্যাচারাল লাগে। এই ছন্দটা কেমন শোনায় তার সবচেয়ে বিখ্যাত উদাহরণ সম্ভবত তার 18 নম্বর সনেট। এই যে লাইনগুলো, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, প্রেম আর সৌন্দর্যের এমন বর্ণনা 400 বছর পরেও কিন্তু মানুষের মনকে ঠিক একইভাবে ছুঁয়ে যায়। তবে শেক্সপিয়ারের সবচেয়ে অবাক করা প্রভাবটা কিন্তু নাটক বা কবিতায় নয়, সেটা লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের কথাবার্তায়। আমরা হয়তো নিজেরাও জানি না যে আমরা রোজ শেক্সপিয়ারের ভাষায় কথা বলি। যেমন ধরুন, আমরা যখন বলি কিছু একটা থেন এয়ারে মিলিয়ে গেল, বিশ্বাস করুন আর নাই করুন, এই কথাটা প্রথম ব্যবহার করেছিলেন শেক্সপিয়ার। অবাক করা ব্যাপার, তাই না? এখানেই শেষ নয়। যখন কেউ খুব খোলামেলাভাবে নিজের মনের কথা বলে, আমরা বলি ওয়্যার মাই হার্ট আপন মাই স্লিভ। হ্যাঁ, এটাও কিন্তু শেক্সপিয়ারেরই তৈরি করা একটা ফ্রেজ। তার ভাষা এভাবেই আমাদের জীবনের অঙ্গ হয়ে গেছে। কিংবা খুব দয়ালু কাউকে বোঝাতে যে আমরা বলি হার্ট অফ গোল্ড, সেটাও তারই অবদান। ভাবুন একবার, একজন মানুষ শত শত নতুন শব্দ আর বাক্য তৈরি করে একটা ভাষাকে কতটা বদলে দিতে পারেন, আর সেই ভাষা 400 বছর পরেও একটুও পুরনো হয়নি। সব শেষে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাওয়া যাক। শেক্সপিয়ারের গল্পগুলো তো 400 বছর ধরে টিকে আছে। আচ্ছা, আজকের দিনে আমরা যে গল্পগুলো পড়ছি, শুনছি বা দেখছি, সেগুলোর মধ্যে কোনগুলো আরও 400 বছর পর মানুষের মনে একইভাবে জায়গা করে নিতে পারবে? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।